নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ভিডিও স্বাগত জানাই। আজ 20 তারিখ সোমবার। আজকে যাবো নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। আমরা বৌদি মানসিক আছে মায়ের কাছে ডন্ডি কাটার, তাই বৌদিকে নিয়ে পড়েছি বড় মার দিকে। এখন যাবো আমরা তারকেশ্বর। আমার ছেলে আছে, তাকে বোনের বাড়ি থেকে তুলে তারপর আমরা যাবো নৈহাটি। আর আমাদের এদিকে দেখুন বাইখন প্ল্যাটফর্ম, এটা বাইখন থেকে ট্রেন ধরবো, তারকেশ্বর যাবো। আর ট্রেন এসে গেছে, ট্রেনে উঠেও পড়লাম আমরা। এই দেখুন কি সুন্দর লাগছে মাঠটা, এখন প্রায় সবুজই লাগছে। আর কিছুদিন পরে এটা পুরো ধানগুলো পেকে গেলে সবুজগুলো সব সোনালি কালার হয়ে যাবে, কি সুন্দর তখন না দেখতে লাগবে। আর এখন তারকেশ্বরে গিয়ে বোনের বাড়ি থেকে ছেলেকে নিয়ে আবার ডাউন ট্রেন ধরে স্যারাপুরিতে নামবো, এবং স্যারাপুরি থেকে আবার বর্ধমান বা ব্যান্ডেলের ট্রেন ধরে চলে যাবো চুঁচুড়াতে। আর কথা বলতে বলতে আমরা এখন এসে গেছি চুঁচুড়া প্ল্যাটফর্মে। দেখুন চুঁচুড়া প্ল্যাটফর্মটা, ওই যে আমরা বৌদি আমার ছেলে নামছে। আর এখান থেকে আমরা টোটো করে নেবো, টোটো নিয়ে ভাড়া নিয়েছি আমাদের এখান থেকে 20 টাকা করে চুঁচুড়ো ঘাট পর্যন্ত। টোটোতে উঠে পড়েছি আমরা, এখান থেকে সোজা যাবো চুঁচুড়ো ঘাট। আর সেখান থেকে লঞ্চ পার্ক করে চলে যাবো নৈহাটি বড় মার যে ঘাট আছে সেই ঘাটে। চলুন যাওয়া যাবে। আর আমরা লঞ্চে উঠে পড়েছি চুঁচুড়ো ঘাট থেকে। লঞ্চ ভাড়া নিল 8 টাকা করে মাথা পিছু। আর ঠিক ওপারটাই হচ্ছে মায়ের ঘাট, ওই যে দেখা যাচ্ছে মায়ের ঘাট, ওই ঘাটটা আমরা যাবো এখন। চলুন ও ঘাটটায় গিয়ে আমরা দেখাচ্ছি আবার। আর তার মধ্যে লঞ্চের ভিড়টা দেখিয়ে দিই। আজকের দিনে কেমন ভিড় হয়েছে দেখুন, দেখেছেন লঞ্চের ভিতরে কীরকম ভিড়, প্রচুর মানুষের সমাগম ঘটেছে আজকে পুজোর দিনে বড় মার ওখানে। প্রত্যেক দিন একটা করে লঞ্চ যায়, এখানে কিন্তু 3টে করে লঞ্চ চলছে, একটা লঞ্চ উপর একটা লঞ্চের পরে মধ্যখানে একটা লঞ্চ থাকছে। এই দেখুন জলটাও কত সুন্দর লাগছে, দেখেছেন? আর কি বিশাল লাগছে না গঙ্গাটা এখানে। ওইটা দেখুন চর পড়ে গেছে একটা জায়গাটায়, গাছপালা হয়েছে, এই যে এখান থেকে চর পড়ে গেছে, প্রচুর বন জঙ্গল মতন হয়ে আছে। দুদিকে দিয়ে গঙ্গা বইছে, মধ্যখানে একটা চর মতন হয়ে আছে। আর ওই দেখুন ওই লঞ্চটা মায়ের ঘাট থেকে ঘাটে আসছে। আর ঘাটে একটা লঞ্চ আছে, ওই লঞ্চটা এই পার থেকে যখন ওপরে যাবে তখন ওই লঞ্চটাকে ছাড়বে। আবার এই লঞ্চটাকে যখন ওয়ে করবে 3টে লঞ্চকে এইভাবে ছাড়াচ্ছে। ওই জায়গা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে শিয়ালদার ব্যান্ডেল লাইনের যে রেল লাইনের যে ব্রিজটি, ওই ব্রিজটি। দুটো ব্রিজ আছে পরপর, একটা জায়গায় এটা নতুন, ওদিকে এটা পুরোনো। আর ওই দেখুন মায়ের ঘাটটা আবারও দেখায় আপনাদের, এই পারটা দেখতে পাচ্ছেন, ওই যে মায়ের ঘাটটা দূর থেকে দেখা যাচ্ছে না ভালো করে, কাছে আরও ভালো করে দেখাবো আপনাদের। আমরা এরপরে এসে গেছি, আমরা বৌদি ডন্ডি কাটতে আরম্ভ করে দিয়েছে। এই যে আমি জল ছড়াচ্ছি আর আমরা বৌদি ডন্ডি কাটছে। আর এখান থেকে ডন্ডি কেটে কেটে মায়ের ঘাট থেকে ডন্ডি কাটতে আরম্ভ করেছে মায়ের কাছে যাবে। রাস্তাও নিহাত কম নয়, অনেকখানি রাস্তা, এতটা রাস্তা আপনার বৌদিকে ডন্ডি কেটে কেটে যেতে হবে। আরও সবাই কাছে কত লোক ডন্ডি কাটছে দেখেছেন, মায়ের কাছে কত লোকের কত মানসিক আছে, সবাই ডন্ডি কাটছে আস্তে আস্তে। আপনার বৌদি আস্তে আস্তে কাটছে যাতে কষ্ট না হয়, মায়ের কাছে ঠিক সময় মতো পৌঁছাতে পারে, গিয়ে পুরোটা যেন কমপ্লিট করতে পারে। আর আমরা এখানে সকলে অনেকে আছে যারা মায়ের ডন্ডি কাটার লোকেদের সাহায্য করছে, এইভাবে জল ছড়াবে, একটা নিয়ম একটা ছড়াতে হয়, জল ছড়াতে। আর এরপর আস্তে 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 সবুজ কার্পেট আছে, কার্পেটের উপর দিয়ে ডন্ডি কাটতে কাটতে প্রথম দিকটা একটু রকম আছে। আর নৈহাটিতে মায়ের রাস্তাতে এরকম ছোটো বড়ো অনেকগুলো কালী পুজো হয়, অনেকগুলো কালী ঠাকুর আছে, যাদের এরকম ছোটো বড়ো অনেকগুলো দেখতে পাবেন। আর এইদিকে দেখুন কত মানুষ যাচ্ছেন ডন্ডি কাটছে, ডন্ডি কাটতে কাটতে মায়ের কাছে যাচ্ছে। আমাদের অনেকেরই মানসিক আছে যে আমরা বৌদি ডন্ডি কাটতে কাটতে অনেকটা এগিয়ে এসেছি, ওই ঘাট দেখা যায়। আর এখন অনেকটা রাস্তা ডন্ডি কাটতে কাটতে যেতে হবে আমাদের বৌদিকে। প্রচুর মানুষ, যত বেলা বাড়াচ্ছে তত লোকের ভিড় বাড়ছে আস্তে আস্তে, অনেক লোক আছে তাড়াতাড়ি করে ডন্ডি কেটে এগিয়ে যাচ্ছে, আমাদের বৌদি আস্তে আস্তে ডন্ডি কাটছিল। আর এদিকে দেখুন এই বাচ্চাদেরও কিছু ডন্ডি কাটছে, দেখছেন মায়ের কাছে, এরাও ডন্ডি কাটতে কাটতে মায়ের কাছে মানত পূরণ করছে। দেখুন কি সুন্দর কিছু ডন্ডি কাটছে। আমাদের বৌদি অনেকটা আলাদা হয়ে পড়েছে, এখনও মা অনেকটা বাকি, ওই দূরে মায়ের মন্দির। এই সবে একটুখানি রাস্তা আমরা এসেছি, এটাও নেহাত কম না, অনেকটা চলে এসেছে, এখন অনেক বাকি আছে। দেখুন এখনো বড় মার কাছে পৌঁছাতে বেশ কিছুটা সময় লেগে যাবে আমাদের। দেখেছেন আস্তে আস্তে এখন বেরিয়ে বেরিয়ে চলেছে। এটা শান্তকালী। আর ওই দেখা যায় বড় মার ছবি, দেখতে পাচ্ছেন জয়েন্ট স্ক্রিনে দেখাচ্ছে, বড় মার গায়ে গয়না পরানো চলছে এখন। দেখুন
এখান থেকে আমাদের আর করতে যায়নি, জল ছড়ানো যাবে না। এবার যে ডন্ডি কাটছে সে নিজে বড়মার পর্যন্ত পৌঁছাবে, আমাদের আটকে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে বড়মার মন্দির। বড়মার যে 12 মাসের মন্দির সেটা হচ্ছে এই মন্দিরটি, আমরা যেখানে 12 মাস পুজো দিতে যাই। এই যে বড়মার মন্দিরটি দেখুন, ওখানে একটা জয়েন্ট স্ক্রিন লাগিয়ে দিয়েছে। বড়মার মন্দিরটির চূড়াটি, আর ঠিক একটু আগেই বাঁদিকে মায়ের পুজো হচ্ছে, যেখানে মায়ের প্রতি বছর পুজো হয়। আর এই জায়গাটা দেখছেন, এখানে মায়ের ওই প্রণামী নেওয়া হচ্ছে, মায়ের পুজো নেওয়া হচ্ছে, মায়ের দান বক্স এখানে বসানো আছে, যার যার দান আছে এখানে দিতে পারে। আর এই হচ্ছে আমাদের বড় মা। যদি বড় মা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, এখনো মায়ের সামনে কোনো পাটা লাগানো আছে, মাকে গয়না পরানো চলছে। আর জানেন তো, মায়ের প্রচুর গয়না আছে, 100 ভরির উপর সুপো আছে, আরও প্রায় 50 ভরি না কত ভরি সোনা আছে মায়ের, এবং আরও অনেক কিছু আছে যেগুলো মাকে আস্তে আস্তে পরানো হবে। আর প্রচুর মায়ের গায়ে প্রচুর সোনার গয়না আছে, রূপোর গয়না আছে, সেগুলো সব মায়ের গায়ে পরাবে আস্তে আস্তে। সন্ধ্যের মধ্যে পরানো কমপ্লিট করে এই সামনে পাটাগুলো খুলে দেওয়া হবে। মায়ের মুকুটটা যে দেখছেন ওটাও রূপোর। হাতের যেগুলো দেখছেন, পায়ে যেগুলো দেখছেন, পায়ে প্রচুর নুপুর আছে মায়ের, এগুলো পুরোপুরিভাবে রূপো সোনা দিয়ে। মায়ের গলায় চেন আছে, মায়ের চোখ, মায়ের নাকে দিয়ে সবই রূপো আর সোনা দিয়ে তৈরি। মায়ের চোখটি পুরোপুরি সোনার। এই জায়গায় দেখুন, গঙ্গা এখনো কত মানুষ চান করছে তার ডন্ডি কাটবে বলে, বা যাদের ডন্ডি কাটা হয়ে গেছে তারাও চান করতে এসেছে, দেখেছেন। আর এই দেখুন লঞ্চগুলো চলছে, লঞ্চগুলো এক ঘাটে নামাচ্ছে আর এক ঘাট থেকে তুলে নিয়ে যাচ্ছে ভিড়টাকে কন্ট্রোল করার জন্য। দেখুন এটা ডন্ডি কাটবে আস্তে আস্তে, কিন্তু গঙ্গার জল বাড়তে আরম্ভ করে। দেখুন একদম জল থেকে পা লাগিয়ে ডন্ডি কাটতে আরম্ভ করছে এইভাবে। এইখান থেকে ডন্ডি কাটতে কাটতে একদম বড় মার কাজ পর্যন্ত পৌঁছাবে এরা। নারী পুরুষ সকলে মায়ের কাছে মানসিক রেখেছে, সকলে মায়ের কাছে ডন্ডি কাটছে। এখানে কোনো বাদ বিভেদ নেই, কিচ্ছু নেই, সকলে ডন্ডি কাটে একইভাবে, বাচ্চা বুড়ো নারী পুরুষ সকলে একসাথে। আর আমাদের বৌদি ডন্ডি কাটা কমপ্লিট, গঙ্গা চান করে নিল, আর একবার পরিষ্কার হয়ে নিল, নিয়ে এবার কাপড় জামা চেঞ্জ করে পুজো দেওয়ার আছে সেগুলো দিতে যাবো। আর চলুন গঙ্গা থেকে আস্তে আস্তে উঠে এবার ওইদিকে এগোই, গিয়ে আমরা বৌদি আবার ঝিপি জামা কাপড় চেঞ্জ করবে, করে আমরা আবার যাবো মায়ের কাছে পুজো দিতে। আর এদিকে দেখুন এখনও কত মানুষ ডন্ডি কাটছে। এখন প্রায় দুপুর 2:30 বাজে। এত কিছুই নয়, আরও যত সময় গড়াবে তত ভিড় বাড়বে। সন্ধ্যে 6টা পর্যন্ত বলেছে আজকে ডন্ডি কাটা যাবে, তো সন্ধ্যে 6টার মধ্যে আরও ভিড় বেড়ে যাবে। আর এই জায়গাটা আমাদের দেখায় একটা জায়গা আপনাদের, এই যেখানে দেখছেন আমরা আগে দূর থেকে দেখাচ্ছিলাম, এই জায়গাটা মায়ের পুজো দিয়ে নেওয়া হচ্ছে, প্রণামী নেওয়া হচ্ছে সব। এটা বড়মার মেন মন্দিরটি আর কি, মেন মন্দিরের সামনে এটা বসানো হয়েছে। এই যে মায়ের মন্দিরের গেটটি, এটা দেখছেন। এই যে এখানে বিভিন্ন কাউন্টার আছে, সেই কাউন্টারে আপনি মায়ের পুজো দিতে পারেন, মায়ের জন্য দক্ষিণ দিতে পারেন, যা খুশি। আর এই দেখুন বড় মা, দেখেছেন। আবার একবার আমাদের দেখালাম বড় মাকে, তখন দেখি বড় মার সামনে যেতে পারি কিনা, এত ভিড় কি বলবো। এইখানটা তো হাঁটতে ইচ্ছে না, একটা সরু লেন করে যখন হাঁটতে হবে, এখানে ডন্ডি কাছে তারা যাচ্ছে নৈহাটি কালী পুজো বড় মা। মায়ের মুখের দিকে তাকালেই যেন মনে হয় মনটা ভরে যায়। সব মানুষই বড় মাকে একবার ফেমবন্দি করার চেষ্টা করছে, যে যার নিজের মতন করে। আর এদের দেখুন পুজো সবসময় সবার জন্য হয় না, দেখুন সত্য। দেখুন এই বাচ্চাগুলো না জামা প্যান্ট ঠিকঠাক আছে, এখানে বড় মার পুজো হচ্ছে, কত মানুষ আনন্দ করতে এসছে, ঘুরতে এসছে, ওরকম দেখতে এসছে, কত সাজ পোশাক করে এসেছে তারা। এদের দেখুন গায়ে বস্ত্রটুকু নেই, ছেঁড়া গেঞ্জি নেই, ছেঁড়া জিনিস পরেই ঢুকে করছে। সত্যি পুজো আনন্দ সবার জন্য সব কিছু তো হয় না। এটা দেখে সত্যি খুব মন খারাপ হলো। ভিডিওটা করা উচিত কি অনুচিত আমি জানি না, তো মনে হলো এদের একবার ফেমবন্দি করা উচিত। আমাদের একটা জিনিস, আমরা যেখানে আছি খুব ভালো আছি, আমরা যে জায়গা বিলং করছি খুব ভালো বিলং করছি। আমার থেকে অনেক তো মানুষ আছে যারা অনেক গরিব, খেতে পায় না, পড়তে পারে না। আমরা তো ভালো পড়তে পারি, খেতে পাই, ঘুরতে পাই, এদের জীবনটা তাতেও আলাদা না। আর দেখেছেন ভিড়টা কেমন বেড়ে গেছে। বাড়ি ফিরবো এবার। আর বাড়ি ফেরার সময় দেখুন ভিড়টা আস্তে আস্তে বেড়ে গেল, এখন প্রায় বিকেল 3টে 3:30 বাজে। তাই ভিডিওটা আমি শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাদের ভুলবেন না কিন্তু।